আসলে আয়নাঘর আমি নামই শুনছি, কোথাও কখনো দেখি নাই। বাস্তবতার সাথে মিল রেখে এই আয়নাঘরটি তৈরি করা হয়েছে, কিন্তু এই প্রচন্ড মেঘ বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ অপেক্ষা করছে শুধু চোখের নজর একটিবারের জন্য এই আয়নাঘর দেখার জন্য। কিন্তু এই আয়নাঘরের ভিতর প্রচন্ড গরম। আসলে এই তৈরিকৃত আয়নাঘর যদি এরকম গরম হয় তাহলে বাস্তবেরটা কিরকম হয়েছিল আমরা একটু দর্শক রিভিউ নেব। আপু কিছু বলবেন, মানে আসলে কি দেখে আসলেন ভিতর থেকে? আসলে আমরা আয়নাঘর বাস্তবে যেটা দেখছি সেটা খুবই কিন্তু মর্মান্তিক ছিল এবং এখানে হচ্ছে আয়নাঘরের একটা প্রতীকী যে দেখে আমাদের খুব কষ্ট লাগছে। এটুকু একটা শেল, তার মধ্যে একটা কাঠের দরজা, তার উপর আবার লোহা দিয়ে। আপনার কি মনে হয় একাত বাই একাত এই রুমের ভিতর 7 দিন যদি কেউ থাকে তার অবস্থাটা কিরকম হতে পারে? না, তার অবস্থা হচ্ছে খুবই ভয়াবহ অবস্থা হবে। আমরা তো হচ্ছে 2 মিনিটের জন্য গিয়ে আমার খুব কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। আর যারা হচ্ছে বছরের পর বছর এরকম একটা জায়গায় কাটিয়েছে তাদের কিরকম মেন্টালিটি, কত স্ট্রং মেন্টালিটি থাকলে তারা। আসলে আপনার বিবেক থেকে কি বলতে চায় যে এরকম করে আসলেও কি মানুষকে আটকে রাখা উচিত? না, এটা হচ্ছে একেবারে অমানবিক। এটা হচ্ছে কোনোভাবেই হচ্ছে, যদিও কোনো অন্যায় করেও থাকে তারপরেও ওইরকম একটা ইয়ের মধ্যে থাকা মানে কোনো মানুষের পক্ষে। আয়নাঘরে না রেখেও অন্য কিভাবে বিকল্প কি পদ্ধতিতে শাস্তি দিলে আপনি নিজেকে ঠিক মনে করেন? আসলে শাস্তিটা হচ্ছে আমাদের আইন আছে, আইনি বিভাগ আছে। এমনও মানুষ আছে যারা হচ্ছে আইনি বিভাগ ওই পর্যায়ে যাইতেই পারে না। ওনারা হচ্ছে গুম ছিল, ওনাদের হচ্ছে ওইরকম বিচারিক পর্যায়ে নিয়ে যায় নাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই দীর্ঘ মেঘ বৃষ্টি উপেক্ষা করে একজন দর্শনার্থী আয়নাঘরে যাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করছে। আসলে সে কি আয়নাঘরে ঢুকতে পারবে? আপনার কি সে ধৈর্য আছে? ইনশাআল্লাহ পারবো, চেষ্টা করতে হবে। এখানে কিন্তু পর্যাপ্ত সিরিয়াল আপনি দেখতে পাচ্ছেন। সবাই শুধু বাস্তবের সাথে মিল রেখে আয়নাঘরে একটা প্রতিকৃতি করা হয়েছে যে তারা দেখতে চায় যে আসলে বাস্তবের সাথে কতটা মিল রয়েছে। আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? আসলে আয়নাঘর আমি নামই শুনছি, কোথাও কখনো দেখি নাই। তো আজকে এখানে যখন আমি ভিডিওতে দেখলাম যে এখানে আয়নাঘর মানে একটা প্রতীকী আয়নাঘর করা হয়েছে, তো তখন আমার এই যে শিবিরের যে প্রোগ্রামটা এটা আমার খুবই মানে আগ্রহ জমাইছে। তো আজকে এই মেঘ বৃষ্টি উপেক্ষা করেও আজকে এখানে আসা। এখন আচ্ছা, আপনার কি মনে হয় যে মানুষকে শাস্তি দেওয়ার তো আরো বিকল্প পদ্ধতি রয়েছে বা বিকল্প পথ রয়েছে, তো আয়নাঘরে বাদেও তাদেরকে অন্য কিভাবে শাস্তি দিলে আমরা খুশি হইতাম বা আমরা মনে করতাম যে একটা মানুষকে এভাবে শাস্তি দিলেও সে সামাজিক ভাবে ফিরে আসতে পারে আয়নাঘর বাদে? তো আপনার কাছে কি মনে হয় কোন ভাবে শাস্তি দিলে ভালো হতো? এটা আসলে আমি জানি না যে কোন মতবাদকে ধারণ করে আয়নাঘরটা বানানো হয়েছে বা এই আয়নাঘরের প্ল্যান করা হয়েছে। বা এই একটু সহজ করে দিই, আয়নাঘরটা প্রায় 1 হাত বাই 1 হাত 3 ফিট হবে। তো এর ভিতরে একটা মানুষ কিভাবে থাকতে পারে? তো এর বিকল্প কি শাস্তি দেওয়া যেত? এর বিকল্প কি শাস্তি দেওয়া যেতে পারে? আসলে এটা শাস্তি দেওয়ার হলে তো অনেক শাস্তি আছে, শাস্তি তো অভাবে। কিন্তু এটা আমার মনে হয় যে একদম চরম যে একটা শাস্তি, মানে চরম লেভেলের একটা শাস্তি, সেটা মনে হয় তাকে দেওয়া হচ্ছে। আমার মনে হয় না যে কোন অপরাধের শাস্তিটা এতটা কঠিন। আসলে এটা আসলে আমি বুঝতে পারতেছি না যে কোন অপরাধের কারণে মানুষ তো খুনও করে। মানে আমার মনে হয় পৃথিবীতে খুন করার চেয়ে আর বড় শাস্তি কিছু হতে পারে না। খুনির চেয়ে শাস্তিটা এটা সর্বোচ্চ শাস্তি, হয় সাজা হয় না হয় ফাঁসি হয়। কিন্তু এইখানে মানে তিলে তিলে একটা মানুষকে শেষ করে দেওয়া, এটা আসলে একটা মানুষকে শেষ করে দেওয়া, এটা আসলে কোন মতবাদ থেকে এই মানে কোন মতবাদের আদর্শে এই আয়নাঘরটা বানানো হয়েছে এবং সেই শাস্তি দেওয়া হচ্ছে, এটা আমার আসলে জানা নেই। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো প্রিয় দর্শক, এই ছিল জুলাই জাগরণ বা জুলাই গণ অভ্যুত্থানের মাঠ থেকে তুলে ধরা কিছু বিশেষ স্মৃতিচারণ। তো আসলে সবাই এখানে আসছে আয়নাঘর দেখতে, কিন্তু দেখেন আজকে মেঘ বৃষ্টির কারণে সবাই কিন্তু সঠিকভাবে ভিতরে ঢুকতে পারছে না, যে কারণে লম্বা সিরিয়ালে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মাঝে মধ্যে অনেক বড় ধরনের বৃষ্টি আসছে, তারপরেও কিন্তু সাধারণ জনতা এক নজর দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, জুলাই গণ অভ্যুত্থানের এই বিষয়গুলো যদি ভালো লাগে, প্রতীকীগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মাশাআল্লাহ, এখানে মাদ্রাসার কিছু ভাইয়েরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব লম্বা সিরিয়ালে কিন্তু উপেক্ষা করে দাঁড়িয়ে আছে।